হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে চাপা শুটকি তৈরির পারফেক্ট পদ্ধতি দেখাবো। আমার এই পদ্ধতিতে চাপা শুটকিটা তৈরি করলে আপনারা চাপা শুটকির একদম সঠিক স্বাদটা পাবেন। অনেকে এটাকে সিদুলও বলে থাকে। যারা শুটকি খেতে ভালোবাসেন তারা যদি বাসায় একটু কষ্ট করে এই শুটকিটা তৈরি করে খান তাহলে মুখে স্বাদ লেগে থাকবে দীর্ঘদিন। পদ্ধতিতে যাবার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আমি চাপা শুটকির ছোট ছোট টিপস সহ পারফেক্ট ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা সমস্ত ভিডিওটা না টেনে একবার দেখবেন। চাপা শুটকি তৈরির জন্য আমি এখানে 1 কেজি পুঁটি মাছ নিয়েছি। মাছগুলিকে পেটের মাছ বরাবর কেটে ভিতরের নাড়ি ভুঁড়িগুলি ফেলে দিচ্ছি। আমি মাছগুলির আঁশ ফেলে দেইনি। আপনারা ইচ্ছে করলে আঁশ ফেলেও শুটকিটাকে তৈরি করতে পারেন। এখন মাছগুলিতে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে মাছটাতে মেখে নিচ্ছি। এর ফলে শুটকিটাতে আর পোকা ধরবে না। লবণটা মিশানো হয়ে গেলে মাছগুলিকে শুকাতে দিব। মাছগুলিকে এভাবে আলাদা আলাদা করে রোদ্রে শুকাতে দিবেন, যাতে একটার উপর আরেকটা না থাকে। আমি 4-5টি রুদ্র দিয়ে মাছটাকে শুকিয়ে নিয়েছি। আমার মাছটা শুকিয়ে গেছে। দেখুন, এরকম মচমচে শুকনা হয়েছে। আপনারা ইচ্ছে করলে বাজারের পুঁটি শুটকিটা দিয়েও এই চাপা শুটকিটা তৈরি করতে পারেন। এখন আমি এই শুকনা মাছটাকে 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখছি। ডুবো ডুবো পানিতে ভিজিয়ে রাখবেন। এখানে যে পাতিলে আমি চাপা শুটকিটা বসাবো সেটা কিভাবে রেডি করেছি দেখিয়ে দিচ্ছি। একটি মাটির পাতিল নিয়ে এটাকে খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এটি হচ্ছে পুঁটি মাছের তৈল। এটা আপনারা বড় শুটকির দোকানে পাবেন। এখান থেকে একটু নিয়ে পাতিলের ভিতরের পুরা অংশটা আমি ব্রাশ করে পাতিলটাকে রোদ্রে শুকাতে দিব। পাতিলটা শুকিয়ে গেলে পুনরায় আবার তৈল দিয়ে ব্রাশ করে শুকিয়ে নিব। এভাবে 3বার ব্রাশ করে পাতিলটাকে রেডি করব। আমার পাতিলটা যেহেতু একদম নতুন তাই আমাকে এই কাজটি করতে হয়েছে। যদি পাতিলটাতে আগে আরও চাপা শুটকি তৈরি করা হয়ে থাকতো তাহলে আর পুঁটি মাছের তৈল দিয়ে ব্রাশ করতে হতো না। অর্থাৎ আমার এই পাতিলটাতে যদি আবার পুনরায় চাপা শুটকি বসাই তাহলে আর তৈল দিয়ে ব্রাশ করতে হবে না। 10 মিনিট ভিজিয়ে রাখার পর আমি মাছটাকে উঠিয়ে আবার একটু ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এর ফলে মাছটাতে কোনো বালু থাকলে সেটা পরিষ্কার হয়ে যাবে। এখন আমি মাছটার গায়ে লেগে থাকা পানিটা ঝরিয়ে নিচ্ছি। আপনারা ফ্যানের নিচে দিয়ে অথবা অল্প সময়ের জন্য রৌদ্রে দিয়েও পানিটা ঝরিয়ে নিতে পারেন। তবে মাছটাকে কিন্তু আবার রৌদ্রে শুকাবেন না, জাস্ট পানিটা ঝরিয়ে নিবেন। এই পর্যায়ে মাছটাতে 1 টেবিল চামচ পুঁটি মাছের তৈল দিয়ে মাছটা মেখে নিচ্ছি। তৈলটা মাখানো হয়ে গেলে কিছু মাছ রেডি করে রাখা পাতিলে দিয়ে একটু চেপে চেপে সেট করে নিচ্ছি। সাবধানে কাজটি করতে হবে যাতে পাতিল ভেঙে না যায়। বাকি মাছগুলো পাতিলে দিয়ে সেট করে নিচ্ছি। এখানে 250 গ্রামের মতো চিংড়ি গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে নিয়ে পাতিলের ভিতর মাছটার উপরে এভাবে দিয়ে দিচ্ছি। চিংড়ির গুঁড়াটাও আপনারা বড় শুটকির দোকানে পাবেন। এগুলিও একটু চেপে চেপে সেট করে নিচ্ছি। একটি শক্ত পলিথিন নিয়ে পাতিলের মুখ ভালোভাবে বন্ধ করে দিচ্ছি।
এখানে একটি টবে কিছু মাটি নিয়ে তার উপর পাতিলটা বসিয়ে দিলাম। আমি পাতিলটার চারপাশে মাটি দিয়ে টবটি ভরাট করে দিব। এখানে কিছু মাটিতে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এই গুলা মাটিটা পাতিলের মুখে পলিথিনের উপরে দিয়ে এভাবে সেট করে নিচ্ছি। এখন আমি এটাকে আগামী 5-6 মাসের জন্য এভাবে ঘরে রেখে দিব। 10-15 দিন পর পর টবের মাটিতে একটু পানি দিয়ে দিব। 6 মাস পর আমার চাপা শুটকিটা সম্পূর্ণ রেডি হয়ে খাবার উপযুক্ত হয়ে যাবে। আমি 6 মাস পর আমার চাপা শুটকিটা পাতিল থেকে বের করেছি। দেখুন বন্ধুরা, কি চমৎকার হয়েছে। এগুলি আপনারা নর্মাল ফ্রিজে রাখলে সারা বছর জুড়ে খেতে পারবেন। আমার এই পদ্ধতিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।